মর্গান ব্যাক মর্গান ব্যাক পিওর হিসাবে আপনারা হয়তো ল্যাবরেটরিতে গিয়ে মানে মেডিসিন শপে গিয়ে খোঁজ করুন, পেয়ে যাবেন। এটা হচ্ছে আমাদের বয়েল নসট। কি সিমটমস হচ্ছে কনজেশন অর্থাৎ ইনফ্লামেশন অর্থাৎ প্রদাহ। যেখানে প্রদাহ সেখানে হচ্ছে আমাদের এই মর্গান পিওর। ব্যাক এই জন্য লিখেছি, ব্যাক উনি প্রুভ করেছিলেন, ওই জন্য হচ্ছে মর্গান ব্যাক। তো কনজেশন এনি পার্ট অফ দ্য বডির যেখানেই কনজেশন এনি পার্ট অফ দ্য বডি হতে পারে। আপনার ফ্যারেঞ্জাইটিস, ফ্যারেঞ্জাইটিসটা কি আমাদের যখন ফ্যারেঞ্জটা ইনফ্লামেশন হয়েছে প্রদাহ হয়ে যায় সেটা হচ্ছে আমার ফ্যারেঞ্জাইটিস। ল্যারেঞ্জাইটিস কি ল্যারিংস যখন আমাদের ইনফ্লামেশন হয়েছে প্রদাহ হয়েছে সেটা হচ্ছে ল্যারেঞ্জাইটিস। গ্লোটাইটিস আমাদের যে ঠোঁটের নিচে যেটা আমাদের উঠানোচা করে সেই যে ইনফ্লামেশন যেটা হয়ে যায় সেটা হচ্ছে আমাদের গ্লোসাইটিস। রেপিটেশন ইনফ্লামেশন অফ দ্য গ্যাস্ট্রাইটিস অর্থাৎ আমাদের ক্রনিক হয়ে যাচ্ছে আপনার গ্যাস্ট্রিকের জন্য, সেক্ষেত্রেও আমাদের কিন্তু মর্গান আমরা ব্যবহার করতে পারি। এসোফেজাইটিস অর্থাৎ আমাদের এসোফেগাসে যখন আমাদের ইনফ্লামেশন হচ্ছে। অ্যাপেন্ডিসাইটিস অর্থাৎ এনি পার্ট অফ দ্য বডি কনজেশন, ভায়োলেন্ট কনজেশন, ইনফ্লামেশন সেরকম জায়গায় হলে আমরা কিন্তু মর্গান ব্যাক। কোলোসিস্টাইটিস আমরা জানি যখন আমাদের পিত্তথলিটা ইনফ্লামেশন হয়ে যায়, ক্রনিক যদি হয়ে যায় সেক্ষেত্রে অন্য মেডিসিন কাজ করছে না, সেখানে আমাদের কোলোসিস্টাইটিস। গোলব্লাডার স্টোন, কনস্টিপেশন, হেমারয়েড তো জানি আমরা, যেটা আমাদের স্যার একটু আগেই বললেন। স্যালপেনজাইটিস হচ্ছে আমাদের ফ্যালোপিয়ান টিউব যখন ইনফ্লামেশন হচ্ছে স্যালপেনজাইটিস। অফরাইটিস ওভারি যখন ইনফ্লামেশন হয়ে যায় অর্থাৎ ওভারি যখন আমাদের প্রদাহ হয় সেটা হচ্ছে আমাদের অফরাইটিস। The main symptoms হচ্ছে congestion or inflammation of any part of the body, that মেডিসিন হচ্ছে আমাদের মর্গান। এগুলো কি আবার আমাদের একটু ইলাবোরেট করে বলছি জাস্ট। তো আমাদের যখন সালফার কিংবা ক্যালকিরেকার এইসব মেডিসিন আমাদের মোস্ট ইম্পর্টেন্ট মেডিসিন আমরা প্রেসক্রাইব করছি, বারবার ফেল হচ্ছি। কখন আমরা ফেল হচ্ছি তা বাচ্চা হয়তো রিপিটেটেড ব্রঙ্কোনিউমোনিয়া, আমাদের হয়তো মেডিসিন আসছে কি সালফার কিংবা আমাদের মেডিসিন আসছে কি ক্যালকিরেকার, ফেল হচ্ছে, সেক্ষেত্রে একটি কিংবা দুইটি ডোজ মর্গান ব্যাক দেবেন, ইনশাল্লাহ হয়তো কাজ হবে। তারপরে মাইন্ডটা কিরকম আছে, মাইন্ডের মেন সিমটমস কি সিমটমস হচ্ছে আমাদের কনজেশন। একটাই মনে রাখতে হবে, এত সব কিছু মনে না রাখলে চলবে। কনজেশন হচ্ছে কি সিমটমস। মাইন্ডটা কিরকম আছে মর্গান ব্যাকের, ইন্ট্রোস্পেক্টেড, অ্যাভয়েড কোম্পানি অর্থাৎ মানুষের সঙ্গে থাকতে চাইবে না, একটুতে মেন্টাল অ্যাংজাইটি আছে, লেফট অ্যালোন, ডিপ্রেশন আছে, সুইসাইডাল টেন্ডেন্সি আছে। হেড আবার এই একই কথা, কনজেশন অফ হেড অর্থাৎ মাথার একটা প্রচন্ড ব্যথা, সেখানেও মাথাটা দপদপ করবে। কখন করবে, তার মুখটা লাল হয়ে যাবে, আর যখন সে চলাফেরা করবে, ট্রাভেলিং করবে অর্থাৎ চলাফেরা করবে তখন করবে। ভার্টাইগো ফ্রম হাই বিপি, যখন বিপিটা প্রেসারটা ইনক্রিজ করে যাবে তখন মাথা ঘুরবে। জিআই ট্র্যাক্ট সিস্টেমে কি আছে, বিলিয়ার্স ট্র্যাক্ট অর্থাৎ একটু আগে বললাম আমি বিলিয়ার্স ট্র্যাক্ট যেটা আমাদের কোলোসিস্টাইটিস, সেখান থেকে যদি আমাদের মাথা ব্যথা হয় রিলিফ বাই কোথায়, রিলিফ হবে আমাদের ভমিটিং, লার্জ কোয়ান্টিটি বাইল আমাদের যখন ভমিটিং হবে সেক্ষেত্রে আমরা কিন্তু মর্গান ব্যাক ভাববো। কোলোসিস্টাইটিস, গোলব্লাডার, কনস্টিপেশন, হেমোরয়েড আগেই বললাম। রেসপিরেটরি সিস্টেম কি আছে আমাদের, রেকারেন্ট অ্যাটাক অফ ব্রঙ্কোনিউমোনিয়া ইন চিলড্রেন, কনজেশন অফ নিউমোনিয়া অর্থাৎ যখন আমাদের সালফার কেমিক্যাল রেকারেন্ট অ্যাটাক হচ্ছে, আমরা ফেলিওর হচ্ছে, তখন আমরা মর্গান ব্যাকের কথা ভাববো। সার্কুলেশন অর্থাৎ আমাদের যে বডিতে যে আমাদের ব্লাড সার্কুলেশন হচ্ছে সেখানে আমাদের কি হচ্ছে ভেরিকোজ ভেন অর্থাৎ আমাদের যে ভেনগুলো হয়ে যায়, ফুলে যায়, সেক্ষেত্রে আমরা মর্গান ব্যাক আছে অর্থাৎ কনজেশন হচ্ছে, মেন হচ্ছে কনজেশন। হেমারয়েড ইন চিলড্রেন অর্থাৎ পায়ুদারটা যখন কনজেশন হয়ে যাচ্ছে, একই কথা ঘুরে ফিরে একই কথা, একটাই ল্যাঙ্গুয়েজ, কনজেশন। হেমারয়েডের জন্য কনজেশন যদি হয় আমাদের অ্যানাসে, বিশেষ করে বাচ্চাদের, সেক্ষেত্রে আমাদের মর্গান ব্যাক। পেইনফুল সুয়েলিং
অফ সার্কুলেশন অফ হ্যান্ড, অর্থাৎ হাতটাতে কি হচ্ছে ঠিক মতন ব্লাড চলাচল করছে না, যার জন্য হাতটা প্রচন্ড ব্যথা করছে, হাতটা ফুলে গেছে, কনজেশন হয়ে গেছে, ইনফ্লামেশন হয়ে গেছে। ইনফ্লামেশন তো স্যার একটু আগে বললেন চারটা জিনিস থাকে। ইনফ্লামেশন হলে আমাদের ব্যথা থাকবে, জায়গাটা গরম থাকবে, জায়গাটা ফুলে যাবে, জায়গাটা লাল হয়ে থাকবে। এই চারটা পয়েন্ট থাকলে আমাদের বলবো ইনফ্লামেশন অর্থাৎ কনজেশন। অ্যাগ্রাভেশন কখন আছে? তাপে আছে, প্যাপুলোপাস্কুলার ইরাপশন ইজ অন ফেস, এরকম জায়গায় যদি কনজেশন হয়। অ্যাসোসিয়েট রেমেডি আর কি কি আছে এর সঙ্গে, আমরা কি কি সঙ্গে তুলনা করতে পারি? সালফার, গ্রাফাইটিস, পেট্রোলিয়াম, সুরিনাম। এবার আসি পোট্রিয়াস। পোট্রিয়াসটা হচ্ছে কি জিনিস আমাদের, যেমন এখানে আমি মর্গানটাকে কি বললাম, একটা কি সিমটমস কনজেশন অর্থাৎ ইনফ্লামেশন এনি পার্ট অফ দ্য বডি, তেমনি পোট্রিয়াসটা কি আউটবাস্টিং ভায়োলেন্ট অ্যাঙ্গার, অর্থাৎ প্রচন্ড একটুতে রেগে যাচ্ছে, প্রচন্ড একটুতে রেগে যাচ্ছে, ভায়োলেন্ট আউটবাস্টিং একটুতে প্রচন্ড রেগে যাচ্ছে, এটা হচ্ছে কি সিমটমস অফ পোট্রিয়াস। মাইন্ড কি হচ্ছে মেন্টাল সিমটমস আর প্রমিনেন্ট দ্য ক্লিনিক্যাল প্রুভিং, কি হচ্ছে ব্রেন স্টর্ম, ক্লিনিক্যাল প্রুভিং এর সময় হচ্ছে ব্রেন স্টর্ম might be taken at the keynote indicated the sudden and violent upset of the nervous system। ওই একটি কথা ঘুরে ফিরে আবার আসছি, আউটবাস্টিং ভায়োলেন্ট অ্যাঙ্গার, একটা প্রচন্ড সে রেগে যাচ্ছে, এটাই হচ্ছে সে তার কি সিমটমস। Outburst of violent temper, especially if the opposite in any way will throw any missile which is hand, click or strike. The child objecting to perinatal control will lie through the floor and click, scream। অর্থাৎ এখানে ঘুরে ফিরে একই জিনিস, প্রচন্ড রেগে যাবে, কোনো জিনিস আসবে তখন ছুড়ে দেবে, এ হচ্ছে তার পেট্রিয়াস। ইমোশনাল হিস্টেরিয়া সাজেস্টেড মেডিসিন, যখন প্রচন্ড সেই ইমোশনাল হিস্টেরিয়া হয়ে যাচ্ছে আমাদের, যেমন ইমোশনাল হিস্টেরিয়া মেডিসিন কি হচ্ছে ইগনেসিয়া। আমাদের আরও প্রচন্ড ভায়োলেন্ট যে অ্যাঙ্গার যে মেডিসিনগুলো আছে আমাদের যে মেডিকাতে, সেগুলো হচ্ছে আমাদের ইগনেসিয়া, নাক্সভূমিকা, নাইট্রামিউর, ক্যামোমিলা, ব্রায়োনিয়া আলবা, এইসব যে মেডিসিনগুলো আমাদের মানে ভায়োলেন্ট অ্যাঙ্গার যে মেডিসিনগুলো আছে, যখন এই মেডিসিনগুলো যখন আমাদের কাজ করবে না, তখন আমরা কিন্তু একবার কয়েকটা ডোজ যদি আমরা একটি ডোজ কিন্তু যদি আমরা পেট্রিয়াস মেডিসিন দিই, তাহলে আমাদের খুব ভালো কাজ করবে। এই হচ্ছে আমাদের পেট্রিয়াস, মেন হচ্ছে ভায়োলেন্ট অ্যাঙ্গার। এইসব ঘুরে ফিরে একই ঘুরে ফিরে আরো কয়েকটা জিনিস ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে আমাদের মিনারেল ডিজিজ, যখন কানের কোনো প্রবলেম হয় কিংবা রেনাউল ডিজিজ, এইসবের ক্ষেত্রেও আমরা কিন্তু পেট্রিয়াসের কথা ভাবতে পারি। এবার আসি ব্যাসিলাস নাম্বার 7। ট্রিমেন্ডাস মেন্টাল এন্ড ফিজিক্যাল ফ্যাটিক, অর্থাৎ ফ্যাটিকে আমরা কয়েকটা মেডিসিন আমরা জানি, যেমন আমাদের প্রচন্ড দুর্বল হয়ে গেলে কি মেন্টাল এন্ড ফিজিক্যাল যদি দুর্বল হয়ে যায়, তাহলে আমরা জানি যে কোনো অসুখের পর যদি মেন্টালি এন্ড ফিজিক্যালি প্রচন্ড দুর্বল হয়ে যায়, আর্সেনিক অ্যালবাম আমরা জানি আমাদের ভাইটাল ফ্লুইড লস হয়ে যদি কোনো দুর্বল হয়ে যায় প্রচন্ড, তাহলে আমরা চাইনা জানি, কিংবা এমনি ফিজিক্যাল মানে দুর্বল হয়ে যায় আমরা জানি ফসফরিক অ্যাসিড। তো এখানে কিন্তু যদি যে এনি টাইপ অফ ট্রিমেন্ডাস উইকনেস প্রচন্ড সে দুর্বল হয়ে যায়, উইদাউট কজ, কোনো কাজ ছাড়াই, কোনো কারণ ছাড়াই কি হচ্ছে সে প্রচন্ড দুর্বল। বলতে ডাক্তার কেন আমি দুর্বলতা হয়ে যাই না, সে মেন্টালি এবং ফিজিক্যালি বোথ হতে পারে। প্রচন্ড ট্রিমেন্ডাস ভায়োলেন্ট ফ্যাটিক, অর্থাৎ প্রচন্ড সে দুর্বল হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে ব্যাসিলাস নাম্বার 7 একটা ডোজ দেবেন, দেখবেন ইনশাআল্লাহ ভালো কাজ করবে। when arsenic album failed mental and physical fatigue, আর্সেনিক আমরা জানি মেডিকেলে ভালো করে সবাই আমরা পড়েছি, অনেক স্যার আলোচনা করেছেন, মেন্টালি ফিজিক্যালি ফ্যাটিক হয়ে যাচ্ছে, আর্সেনিক অ্যালবাম দিলেন হয়তো কাজ হচ্ছে না, সেক্ষেত্রে একবার মনে করবেন ব্যাসিলাস নাম্বার 7 when চাইনা and phosphoric acid failed physically fatigue। একটু আগে বললাম ফিজিক্যালি আমাদের চাইনা আমরা জানি যে এনি ভাইটাল ফ্লুইড লস, সে হতে পারে সেমিনাল ফ্লুইড লস, হতে পারে ব্লাড লস, হতে পারে আমাদের ডিহাইড্রেশন, হতে পারে আমাদের ভমিটিং, এনি টাইপ হয়ে আমাদের যখন
ভাইটাল ফ্লুইড লস হয়ে যখন দুর্বল হয়ে যায় তখন আমরা কি দিই? চাইনা। তো চাইনা দিয়ে আমরা যখন ফেল হচ্ছে তখন আপনি মনে করবেন ব্যাচিলাস নাম্বার 7 এবং এনি কজলেস, অর্থাৎ কোনো কাজ খুঁজে পাচ্ছেন না, সেক্ষেত্রে আমাদের কিন্তু ব্যাচিলাস নাম্বার 7। এটা হচ্ছে আমাদের কি সিমটমস? কি সিমটমস আমাদের কি? মেন্টাল, ফিজিক্যাল উইক, ফ্যাটিক উইদাউট কজলেস, ব্যাচিলাস নাম্বার 7। এই কথাগুলো ঘুরে ফিরে আমাদের প্রত্যেকটা সিস্টেমে আসবে। এইগুলো কি স্যার আলোচনা করবো না এগিয়ে যাবো পরের মেডিসিন? এই কথাগুলো ঘুরে ফিরে আছে, শুধু ফ্যাটিক আর ফ্যাটিক। মেন্টালি ফ্যাটিক একই নাম্বার ঘুরে ফিরে আসবে। আউটস্ট্যান্ডিং সিমটমস, মেন্টাল ফ্যাটিক, ফিলিং অফ আনফিটনেস or any mental effort which produce a sense of extreme physical exhaustion, ঘুরে ফিরে একই ওই ফ্যাটিক, একদম দুর্বল, একদম দুর্বল, ব্যাচিলাস নাম্বার 7। ডাইজেস্টিভ সিস্টেম ওই ঘুরে ফিরে ফ্যাটিক থাকবে, আপনার দুর্বল থাকবে। অল সিমটমস ক্যান বি রিলেটেড। জেনারেল ল্যাক অফ নার্ভাস অ্যান্ড মাসকুলার টোন, a sense of fullness after food, flatulence and distension of the stomach। ওই ঘুরে ফিরে আপনার এই মেন সিমটমস হচ্ছে ফ্যাটিক, এনি কজলেস ফ্যাটিক। যেহেতু ইউরিনারি সিস্টেমে কি হচ্ছে আমাদের ফিবল ইউরিনারি ফ্লো, অর্থাৎ স্লো হয়ে যাবে আমাদের প্রস্রাব। লস অফ সেক্সুয়াল ফাংশন, দুর্বল হয়ে যাচ্ছে আমাদের সেক্সুয়াল যে ডিসফাংশন হচ্ছে, অর্থাৎ সে দুর্বল হচ্ছে। আমরা জানি অনেক সময় ফসফরিক অ্যাসিড ব্যবহার করতে হয় দুর্বলের জন্য। তো এক্ষেত্রে আমাদের একটি ডোজ যদি আমরা দিই ব্যাচিলাস নাম্বার 7 বয়েল নোসট, খুব মেডিসিন, খুব ভালো মেডিসিন। প্রিম্যাচুয়ার সেনালিটি, অর্থাৎ ইজাকুলেশনের আগে সেটা কি হচ্ছে? ডিসচার্জ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের যদি কোনো মেডিসিন দিয়ে কাজ না হয় তখন আমরা ব্যাচিলাস নাম্বার 7-এর কথা ভাববো। রেসপিরেটরি সিস্টেম ব্যাচিলাস নাম্বার 7-এ কি আছে? অ্যাজমা আছে, ব্রঙ্কিয়াল ক্যাটার আছে, টাফ স্টিকি মিকস, অর্থাৎ খুব গাঢ় ধরনের কফ বেরোবে, ডিফিকাল্ট টু রাইজ, অর্থাৎ বের করতে কোনো মতেই পারবে না। আমাদের ম্যাট্রেমেটিকাতে এরকম ধরনের আর একটা মেডিসিন আছে, সেটা হচ্ছে ক্যালিকার্প। কম্পেয়ার সিমটমস হচ্ছে ক্যালিকার্প, হুইচ ইজ ওয়ান অফ দ্য অ্যাসোসিয়েটেড রেমেডি, অর্থাৎ এই যে এই সিমটমসটা মিল আছে কার সঙ্গে? আমাদের ম্যাট্রেমেটিকাতে ক্যালিকার্পের সঙ্গে সিমটমসটা ম্যাচিং আছে। সার্কুলার সিস্টেম আমাদের কি পাবো? পালসটা খুব স্লো হবে, লোয়ার ব্লাড প্রেসারটা খুব লো হবে, মায়োকার্ডিয়াল উইকনেস, অর্থাৎ হার্টের যে মাসলগুলো আছে সেগুলো সে দুর্বল হয়ে পড়বে। তাহলে পালসটা খুব স্লো হবে, ব্লাড প্রেসারটা লো থাকবে, অর্থাৎ দুর্বল থাকলে যেটা হয় সেটাই হচ্ছে আমাদের ব্যাচিলাস নাম্বার 7। নিউরোমাস্কুলার সিস্টেম ঘুরে ফিরে কি আছে? ওই দুর্বল তো থাকবেই, সেখানে কি পাচ্ছেন আপনারা? রিল্যাক্স fibrous tissue with a tendency to formation, rheumatic nodules, backache, অর্থাৎ পিছন দিকে ব্যথা, ক্যান নট স্ট্যান্ড along with feeling the fitness, অর্থাৎ মুর্ছিয়ে এসে পড়ে যাবে, টেন্ডেন্সি টু সিনকোপ আফটার সাডেন এক্সারসাইজ, একটু কাজ করার পরে সে কি হচ্ছে? অর্থাৎ অজ্ঞানের মতন হয়ে যাচ্ছে, অর্থাৎ এতই দুর্বল যে সে চলতে আর পারছে না, একটু সামান্য চলাফেরা করার পর সে মূর্ছিয়ে পড়ে যাচ্ছে, অর্থাৎ অজ্ঞানের মতন হয়ে যাচ্ছে। সিনকোপ মানে আপনার কিছুক্ষণের জন্য সে অজ্ঞান হয়ে যাও, সাডেন টাইম, তারপরে হয়তো উঠে যাচ্ছে, অর্থাৎ এটা দুর্বল যেটা থাকলে হয়। তাহলে আমরা ব্যাচিলাস নাম্বার 7-এ কি পেলাম? ভায়োলেন্ট, প্রচন্ড ফ্যাটিক, দুর্বল। এবার আসি গাটনারের মেইন সিমটমস হচ্ছে কিনোটস সিমটমস হচ্ছে ম্যালনিউট্রিশন, সিভিয়ার ম্যালনিউট্রিশন, অর্থাৎ আপনার কাছে একটি বাচ্চা আসলো, সে কি না মানে খাচ্ছে দাচ্ছে, গায়ে লাগছে না, ডাক্তারবাবু বলে ডাক্তারবাবু বাচ্চা খাচ্ছে দাচ্ছে, গায়ে লাগছে না, কিছু খেতে চাইছে না, শরীরগুলো কঙ্কাল হয়ে গেছে, পুরো একদম রিপস গুলো দেখা যাচ্ছে, হাড় মাংস সব এক হয়ে গেছে, সব মানে একদম প্রচন্ড দুর্বল, সেটা হচ্ছে গাটনার। আপনি একটা ডোজ দেবেন কিংবা যে কোনো ভায়োলেন্ট কোনো একটা রোগ হওয়ার পর, আপনার ক্যান্সার, আপনার ডায়াবেটিস, প্রচন্ড কি হয়েছে? সে দুর্বল হয়ে গেছে, ইমাসেটেড হয়ে গেছে, শুকিয়ে গেছে, হাড় মাংস সব হাড় দেখা যাচ্ছে, চোখগুলো ঢুকে গেছে, এরকম যদি কোনো পজিশন আছে, সিভিয়ার ম্যালনিউট্রিশন, অর্থাৎ প্রচন্ড দুর্বল হয়ে গেছে, শুকিয়ে গেছে, ইমাসিয়েশন, দুর্বল নাই,
ইমাসিয়েশন অর্থাৎ শুকিয়ে গেছে, এরকম যদি পেশেন্ট আসে, বিশেষ করে বাচ্চারা যদি খাচ্ছে যাচ্ছে, কাজ লাগছে না কিংবা খাচ্ছে না, এরকম যদি আমাদের কাছে আসে, তাহলে আমরা কিন্তু গার্টনার 200 যদি আমরা দিই, তাহলে তার 1-1.5 মাসের মধ্যে আশা করি ইনশাল্লাহ সে বাচ্চা পূর্বের অবস্থায় সে ফিরে আসবে। এটা তো বললাম গার্টনার ক্যান্সার কিংবা ডায়াবেটিস উইদাউট নলেজ, মানে উইদাউট কোনো কারণ ছাড়াই, ডায়াবেটিস উইদাউট নোয়িং এনি কজ, অর্থাৎ কোনো কারণ ছাড়াই সে কি হচ্ছে, ইমাসিয়েশন হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে পড়ছে, দুর্বল তো না, ইমাসিয়েটেড অর্থাৎ শুকিয়ে যাচ্ছে, পুড়িয়ে পাচ্ছে, পাগুলো শুকিয়ে যাচ্ছে, হাতগুলো শুকিয়ে যাচ্ছে, বডি শুকিয়ে যাচ্ছে, ম্যাল নিউট্রিশন অর্থাৎ খাওয়া দাওয়ার পরেও সে ম্যাল নিউট্রিশন হয়ে যাচ্ছে, এরকম যদি থাকে তাহলে আমরা গার্টনার কথা ভাববো। গার্টনার আফটার ডায়রিয়া এক্সকিউজ মি জি জি স্যার, এটি মর্গান গার্টনার? হ্যাঁ, মর্গান গার্টনার। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আফটার ডায়রিয়ার পরে কিংবা গ্যাস্ট্রাইটিস পেশেন্ট বিকাম মার্ক ইমাসিয়েশন, অর্থাৎ আমরা জানি নাইট্রিক অ্যাসিড, সালফিসেপিরেলা, আয়োডিনাম, টিউবারকুলাম, নাইট্রামিউর, এইসব মেডিসিন আমাদের কি হচ্ছে, ফেল হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমরা গার্টনার কথা ভাবতে পারি। আমরা ম্যাথমেটিক্যাতে পড়েছি এইসব মেডিসিন শুকিয়ে যায়, অর্থাৎ ম্যালনিউট্রিশন হয়ে যায়। নাইট্রিক অ্যাসিডও আছে, সালফিসেপিরেলাতে আছে, আয়োডিনামে আছে, টিউবারকুলাম ওভাইনামে আছে, নাইট্রামিউরে আছে, এইসব মেডিসিন দিয়েও কিন্তু ফেল হচ্ছে। আমরা কোনো দিশাহারা হয়ে যাচ্ছি, তখন আমরা কিন্তু গার্টনারের কথা পাবো, বায়োল নোজট গার্টনার। এটা হচ্ছে আমাদের সিভিয়ার ম্যালনিউট্রিশন। সিভিয়ার ম্যালনিউট্রিশন ইজ দ্য কি সিমটমস অফ গার্টনার। একটি কথা মনে রাখবেন, সিভিয়ার ম্যালনিউট্রিশন অফ কি নোট অফ গার্টনার। তো ওই কথাটাই ঘুরে ফিরে প্রত্যেকটা সিস্টেমে সিভিয়ার যে ম্যালনিউট্রিশন ঘুরে ফিরে ওই প্রত্যেকটা সিস্টেমে একই কথা আসবে, সিভিয়ার ম্যালনিউট্রিশন। তো এগুলো আর কি আলোচনা করবো, ঘুরে ফিরে একই কথা, তবু একটু পড়ছি। mental state কিন্তু mostly observed in the child hypersensitive to all impression, psychological or physical, obstructive brain in the under nourished body, অর্থাৎ ওই ফিজিক্যালি মেন্টালি কি হচ্ছে, প্রচন্ড শুকিয়ে যাচ্ছে, ম্যালনারিশড হয়ে যাচ্ছে, ঘুরে ফিরে একই সিভিয়ার ম্যালনিউট্রিশন। ডাইজেশনে ওই একই জিনিস, it is the digestive tract that we Gartner bacteria Gartner has its greatest action, and the obtain manifest itself about the 6 months. At the time when the infant is put on the artificial feeding, অর্থাৎ 6 মাস বাচ্চার মধ্যে কি করছে, সে আর্টিফিশিয়াল ফিডিং করছে কিন্তু সে গায়ে লাগছে না, তখনই কিন্তু গার্টনার। আর্টিফিশিয়াল ফিডিং হওয়ার পরে সে অর্থাৎ যে কৌটো দুধ খাচ্ছে ছেলেকে কিন্তু গায়ে লাগছে না, তখনই কিন্তু গার্টনার। ওই একই স্বাভাবিক প্রত্যেকটা সিস্টেমের সাথে মানে ম্যালনিউট্রিশনই হচ্ছে গার্টনার। এবার আছে সাইকোটিক কম্পাউন্ড। স্যার একটু আমাকে ডিস্টার্ব করে স্যার। স্যার প্রথমে যে মেডিসিনটা পড়াছিলেন এটা তো মর্গান, এটাও আবার দেখি গার্টনার, কেমন বুঝতেছি না স্যার। না স্যার, ওটা হচ্ছে প্রথম যেটা পড়িয়েছিলাম সেটা হচ্ছে মর্গান পিওর, এটা মর্গান পিওর। প্রথম যেটা হচ্ছে কনজেশন, এনি পার্ট অফ দ্য বডি কনজেশন, মর্গান পিওর। সরি মর্গান পিওর লেখেন, মর্গান পিওর, মর্গান আপনি মর্গান পিওর লেখেন। আচ্ছা, মর্গান পিওর ল্যাবরেটরি এতে গিয়ে খোঁজ করবেন, দোকানে গিয়ে খোঁজ করবেন, পেয়ে যাবেন। আপনার যে মেডিসিনাল শপ, মেডিসিন যে শপ আছে, মেডিসিন যে দোকান আছে, সেখানে খোঁজ করবেন মর্গান পিওর। মর্গান পিওর 200 খোঁজ করবেন, পেয়ে যাবেন। আর এটা হচ্ছে শুধু গার্টনার। হ্যাঁ, তো গার্টনার ব্যাগ, এই জন্য গার্টনার ব্যাগ বলছে, ব্যাগ যে ইয়ে যখন যেটা বললাম আপনার রাইটার নাম প্রুভারের নাম হিসাবে হচ্ছে গার্টনার ব্যাগ। এবার হচ্ছে আসছি আমি ডিসেন্ট্রি কম্পাউন্ড। ডিসেন্ট্রি কম্পাউন্ডে হচ্ছে কি নার্ভাস টেনশন, অর্থাৎ কি হচ্ছে আপনার অ্যান্টিসিপেশন। আমরা নার্ভাসের মেডিসিন পড়েছি,
এই যে কোনো যে একটুতেই ভালো একটা কোনো কাজে বেরোচ্ছে, কোনো একজন স্টুডেন্ট পরীক্ষাতে বেরোচ্ছে, এক্সামিনেশনের ভয়, প্রচণ্ড ভয়, নার্ভাস হয়ে যাচ্ছে, তাহলে তারপরে কিছু শরীর খারাপ হয়ে যাচ্ছে। আমরা জানি জেলসিমিএমডি, কোনো একটা বিজনেসম্যান, কোনো একটা অফিসার লোক কোনো একটা ভালো শুভ কাজে বেরোচ্ছে, তার আগে কি হচ্ছে, তার পায়খানার বেগ পেয়ে যাচ্ছে, ভয়ে শরীর খারাপ হয়ে যাচ্ছে। আমরা জানি আর্জেন্টিনা নাইট্রিকাম, এই ধরনের কোনো একটা লয়ার সে কি করছে, ওকালতি করতে বেরোচ্ছে, সে একটা ভালো মানে জজের সঙ্গে প্রেজেন্ট করবে, তার আগে কি হচ্ছে, তার শরীর খারাপ হয়ে যাচ্ছে। তো টেনশনে কেন, সে প্রচন্ড ভয়। তো এরকম আমরা ম্যাথমেটিক বেশ কিছু মেডিসিন পড়েছি, সেগুলোতে যদি কোনো কাজ না হয়, সেখানে আমাদের হচ্ছে রিসেন্ট্রি কম্পাউন্ড। তাহলে এখানে আমরা যেটা বুঝতে পারলাম, কিনোট হচ্ছে আমাদের নার্ভাস টেনশন, অ্যান্টিসিপেটরি, অর্থাৎ সে প্রচন্ড নার্ভাস হয়ে যাচ্ছে। নার্ভাসের বলা কি বলবো, নার্ভাস তো সব বলে এমন হয়ে গেছে কি, নার্ভাসটা হচ্ছে বাংলা মনে হয়ে গেছে আমার কাছে। সব নার্ভাসের বাংলা কি হচ্ছে স্যার, একটু বলুন তো, আমি তো বুঝতে পারছি না। স্নায়বিক দুর্বলতা আর কি। জি স্যার, থ্যাংক ইউ স্যার। মানে স্যার আসলে নার্ভাস বলে এখন বাংলা নার্ভাসটা মনে হচ্ছে বাংলা হয়ে গেছে আমার কাছে। স্যার এটা দিয়ে বলি যে যে কোনো কাজে মানে উৎসাহ হারিয়ে ফেলা, মানে যে কোনো কাজে নিরুৎসাহ, মানে উৎসাহ নাই, মানে আগ্রহ থাকে না, এটা যদি ভীত হয়ে যাওয়া আর কি। তো এই যে নার্ভাস, যে কোনো একটা ইম্পর্টেন্ট কাজে বেরোনোর সময় নার্ভাস হচ্ছে, এটা হচ্ছে ডিসেন্ট্রি কম্পাউন্ডের মূল সিমটমস, অর্থাৎ প্রচন্ড নার্ভাস, অ্যান্টিসেপ্টরি। Outstanding symptoms found the clinically proving dysentery compound clinically proving করেছেন ডক্টর ব্যাক। যখন আমাদের এইসবের মেডিসিনের সঙ্গে আমাদের আছে কি, আর্সেনিক অ্যালবাম আছে, নাইট্রিক আছে, জেলসিমিয়াম আছে, ক্যালমিয়া আছে, এইসব এরকম সিমটমস আরও আছে আমাদের মেডিসিনে। মেন্টাল সিমটমস, এটা বেশি সব থেকে যেটা বললাম, নার্ভাস টেনশন, mental uneasiness and anticipation of some event, hypertensive criticism, sinus, বড় বড় শ্বাস, দীর্ঘ নিঃশ্বাস নিচ্ছে, অর্থাৎ কেন টেনশনে সে প্রচন্ড বড় বড় শ্বাস, দীর্ঘ নিঃশ্বাস নিচ্ছে। আনইজিনেস অ্যামং দ্য স্ট্রঙ্গার, অর্থাৎ তার অপোজিটে যে আছে, যেটা আপনি বললাম লয়ারে, তার জন্য সে কি হচ্ছে, মানে প্রেজেন্ট করবে একটা ভালো জিনিস, সেখানে কি হচ্ছে, সে তার ভয় পেয়ে যাচ্ছে। সেখানে আমরা রিসেন্ট্রি কম্পাউন্ড যদি দিই, তার সে ভয়টা কিন্তু কেটে যাবে। মেন্টাল আনইজিনেস স্লো ইটসেলফ বাই ফিজিক্যাল রেস্টনেস, তার জন্য কি হচ্ছে, মেন্টাল আনইজিনেসের জন্য যেটা হয়, এংজাইটির জন্য যেটা হয়, টেনশনের জন্য যেটা হয়, সে এক জায়গায় স্থির থাকতে পারছে না, ছটপট 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 করছে। তখনই আমরা কিন্তু রিসেন্ট্রি কম্পাউন্ড। cannot keep still, height and iconic movement of facial muscle, তারপরে কিছু যার জন্য ওই ভয়েতে ফেসিয়াল মাসলগুলো মনে হচ্ছে একটা মুভমেন্ট করছে একটা। ডাইজেস্টিভ সিস্টেম ওই ঘুরে ফিরে ওই একই থাকবে, সেখানেও আপনার ওই ভয়। চিলড্রেন ডায়াগনোজড সাফারিং ফ্রম কনজেনিটাল পাইলোরিক স্টোনোসিস, অর্থাৎ বাচ্চা কি করেছে, ডিফর্মেটিভ বাচ্চা হয়েছে, অর্থাৎ বাচ্চা যে মানে ভূমিষ্ঠ হয়েছে। অনেক আমাদের বাচ্চা যেমন কনজেনিটাল ডিফেক্ট হয়, অনেক সময় দেখবেন কনজেনিটাল ডিফেক্ট বাচ্চা আর ঠোঁট কাটা হয়, সেগুলো কনজেনিটাল ডিফেক্ট। অনেক সময় পাগুলো ব্যাঘাত থাকে, সেটাকে বলা হয় ক্লাব ফুট। অনেক সময় হার্ট ফুটা থেকে বলা হয় কনজেনিটাল হার্ট ডিজিজ। অনেক তো এরকম যদি কোনো পাইলোরিক অর্থাৎ স্টোমাকের কোনো একটা প্রবলেম কনজেনিটাল হয়, সেটাকে বলা হয় আমাদের পাইলোরিক স্টোনোসিস। এরকম যদি কিছু মনে হয় পেশেন্ট আসে, তাহলে কিন্তু আমরা ডিসেন্ট্রি কম্পাউন্ড একটা ভালো একটা মেডিসিন। কার্ডিওভাস্কুলার সিস্টেমে কি পাচ্ছি আমরা, ফাংশনাল ডিস্টারবেন্স অফ হার্ট অ্যাকশন, ফাংশনাল ডিস্টারবেন্স হার্ট অ্যাকশন, নার্ভাস টেনশন, পালপিটেশন। অর্থাৎ তো বললামই, ওই নার্ভাস যেমন মেন্টালে হচ্ছে, তেমনি আমাদের একই জিনিস, ওই তার দুর্বল মানে সে রেস্টলেসনেস, টেনশন, সিভিয়ার নার্ভাসনেস, অ্যান্টিসিপেটরি, সেখানে তার নার্ভাস টেনশন হবে,
বুকটা ধস ধস করবে, যে কোনো একটা মোস্ট ইম্পর্টেন্ট কাজ অর্থাৎ মোস্ট ইভেন্ট কোনো একটা কাজে বেরোচ্ছে, সেখানে তার বুকটা ধপধপ করছে, এরকম সিস্টেম পেলে আমরা তখন রিসেপ্টিভ কম্পাউন্ডের কথা ভাববো। অ্যান্টিসিপেটরি ডিসকমফোর্ট অফ কার্ডিয়াক এরিয়া, অর্থাৎ বুকের যে আমাদের যে হার্ট যে জায়গাটা আছে সেখানে প্রচন্ড বুকটা ধস ধস করছে, বুকটা ধপ করছে, তখনই আমরা কিন্তু রিসেপ্টিভ কম্পাউন্ডের কথা ভাববো। লাস্ট মেডিসিন আসছি এবার সাইকোটিক কম্পাউন্ড। সাইকোটিক কম্পাউন্ড কি সিমটমস হচ্ছে? ইরিটেবিলিটি, যেমন আমরা পেলাম মর্গান পিওর, সেখানে পেয়েছিলাম কি কনজেশন, এনি পার্ট অফ দ্য বডি কনজেশন, তেমনি এখানে ইরিটেবিলিটি অর্থাৎ সে ইরিটেবিলিটি এনি পার্ট অফ দ্য বডি, a special reference to mucous membrane and synovial membrane, অর্থাৎ যখন প্রচন্ড মাথা ব্যথা, অর্থাৎ স্টোম্যাক এবং বিশেষ করে কোথায় কাজ করবে? তিনটা জায়গা, মাথাতে, স্টোম্যাকে অ্যান্ড ইউরিনারি ব্লাডার, তিনটে জায়গাতে ইরিটেবিলিটি যখন হবে তখনই সেটা হচ্ছে আমাদের সাইকোটিক কম্পাউন্ড। এটা ডিস্টারবেন্স অফ সাইকোটিক মায়োজম, এটা কি করছে? সাইকোটিক মায়োজমকে এটা কভার করছে। যখন আমাদের মেডোরিনাম ফুজা নাইট্রিক অ্যাসিড ফেল হচ্ছে, তখনই আমরা কিন্তু আবার সাইকোটিক কম্পাউন্ডের কথা ভাববো। তো এই প্রত্যেকটা জিনিসে ওই ইরিটেবিলিটি লেখা আছে সাইকোটিক কম্পাউন্ডে। মেনটা কি হচ্ছে? নার্ভাস ইরিটেবিলিটি, টেম্পোরারি fear of dark, being left alone, twitching of facial muscle, blinking of eyelids, fear of অন্ধকার থেকে ভয় করবে, সাইকোটিক কম্পাউন্ড। আমরা সিম্পলিসিস যেমন অন্ধকার থেকে ভয় করে, অন্ধকার থেকে ভয়, বুঝলি না? বিং লেফট অ্যালোন, একা থাকতে খুব ভয়, কি হচ্ছে মাসলটা কি হচ্ছে তার টুইচিং করবে অর্থাৎ মুচড়ে যাবে। মাথাতে কি হবে? প্রচন্ড ইরিটেবিলিটি, মেনিনজাইটিস হতে পারে, সাব অ্যাকুইড অর ক্রনিক মাথা ব্যথা। তার সাইনাসের জন্য মাথা ব্যথা হবে। পারসিস্টিং হেডেক, অর্থাৎ নাছড় বান্ধার মতো, মানে কোনো মতেই একটি বাচ্চার মাথা ব্যথা কোনো মতেই কমছে না, তখন আমরা কিন্তু সাইকোটিক কম্পাউন্ডের কথা ভাবতে পারি। টিউবারকুলার মেনিনজাইটিসের যদি আমাদের মাথা ব্যথা হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা সাইকোটিক কম্পাউন্ডের কথা ভাবতে পারি। টিউবারকুলার মেনিনজাইটিস আর একটা আমাদের মেডিসিন আছে, সেটা হচ্ছে হেলেবোরাস। সোয়েটিং অফ হেড অ্যাট নাইট মানে প্রফিউজ, প্রচন্ড মাথা ব্যথা হবে এবং তার সাথে রাত্রেবেলা মাথার ঘাম হবে, তখনই আমরা কিন্তু আবার সাইকোটিক কম্পাউন্ডের কথা ভাবতে পারি। ডাইজেস্টিভ সিস্টেমে আমরা কি পাবো? ডাইজেস্টিভ সিস্টেমে আমরা পাবো ক্রনিক ইরিটেশন অফ হোল এলিমেন্টারি ট্র্যাক্ট, অর্থাৎ আমাদের পুরো যে এলিমেন্টারি যে সিস্টেমটা আছে, ডাইজেস্টিভ সিস্টেম আছে, সেখানে যেমন আমরা পেয়েছিলাম অর্গানে প্রদাহ, এখানে হচ্ছে ইরিটেবিলিটি। একই জিনিস জায়গায় যদি এখানে আমরা প্রদাহ পাই, তখন আমরা মর্গান পিওর, আর যদি ইরিটেবিলিটি পাই তখন আমরা পাবো সাইকোটিক কম্পাউন্ড। ক্যাটারাল কন্ডিশন, অ্যাকুট or chronic গ্যাস্ট্রাইটিস ইন চিলড্রেন, লুজ অবটেইন স্টুল, অর্থাৎ সে তরল পাতলা পায়খানা হবে, এক্সকুরিয়েটিং, সেটা পায়খানাটা হেরে যাবে। এই সিমটমসটা আমরা কোথায় পেয়েছি? আরো মেডোরিনামে আছে। আর্জেন্ট কল টু স্টুল অ্যাজ সুন অ্যাজ রাইজিং আউট অফ বেড, অর্থাৎ সকালে উঠে সে তরল পাতলা পায়খানা একটা হবে। কনস্টিপেশন, আনইউজুয়াল কনস্টিপেশনও থাকতে পারে। ডায়রিয়া কমন, নোসিয়া অ্যান্ড সিকনেস আফটার ইটিং এগ, অর্থাৎ ডিম খাওয়ার পরেও সে কী হবে? বমি ভাব, আর সে দুর্বল মনে করবে, মানে অসুস্থ হয়ে পড়বে। সে হচ্ছে আমাদের সাইকোটিক কম্পাউন্ড। এটা আমরা প্যারামেটও পেয়েছি। আরো তো অনেকটা আছে সাইকোটিক কম্পাউন্ড। রেসপিরেটরি সিস্টেম সাইকোটিক কম্পাউন্ডে কি পাবো আমরা? অ্যাকুট অ্যান্ড সাব অ্যাকুট ক্রনিক ব্রঙ্কিয়াল ক্যাটারাক্ট, অর্থাৎ ব্রঙ্কিয়াল সর্দি কাশি আর পাবো। মিউকাস মেমব্রেন, নাক দিয়ে জল পড়বে, গলাটা খুসখুস করবে, আর বিশেষ করে রাত 2টোর সময় কাশি হবে, রাত 2টোর সময়, তখনই আমরা কিন্তু সাইকোটিক কম্পাউন্ডের কথা ভাববো। নার্ভাস সিস্টেমে আমাদের ইরিটেবিলিটি আছে। এক কথায় ইরিটেবিলিটি যেখানে, সেখানে হচ্ছে আমাদের সাইকোটিক কম্পাউন্ড। জেনারেল রিউমাটিক ফাইব্রোসিস অ্যাগ্রাভেটেড বাই ড্যাম্পনেস, অর্থাৎ যেখানে
না তো শীত শীত জায়গা আছে, ড্যাম্প আছে, জলের লেগে আছে, সেরকম জায়গাতে যদি লেগে ব্যথা হয় তখনই আমাদের সাইকোটিক কম্পাউন্ড। অল্টার পিরিয়ড অফ রেস্ট, রেস্টে কি হচ্ছে, বাড়ছে আমাদের, যেমন রাস্টক্সে আছে রেস্টে বাড়বে, মুভমেন্টে কমবে, তেমনি আমাদের সাইকোটিক কম্পাউন্ডেও আছে রেস্টে বাড়বে। ফিট পেনফুল হোয়েন, ফিট পেনফুল হোয়েন, সরি, অল্টার পিরিয়ড অফ রেস্ট, ফিট পেনফুল হোয়েন ওয়াকিং, না স্যার এটা রেস্টে কমবে, রেস্টে অল্টার পিরিয়ড রেস্টে কমবে, অপোজিট হচ্ছে রাস্টক্স। ফিট পেনফুল ওয়াকিং, ওয়াকিং এর সময় সে ব্যথা বেশি পাবে। অ্যাজ ইফ ওয়াকিং ওয়ান লুজ ক্যাপেবল স্টোন, পেন ইন দ্য টর্সাল বোন, টর্সাল যে আমাদের যে বোনটা আছে নিচের দিকে পায়ে, সেখানে ব্যথা হবে। ফিট নাইট অ্যাট বেড, তা বিছানা থেকে যখন উঠবে তখন ব্যথা হবে, তখনই আমরা কিন্তু সাইকোটিক কম্পাউন্ড। অর্থাৎ কি সিমটমস হচ্ছে আমাদের ইরিটেবিলিটি, তখনই আমাদের সাইকোটিক কম্পাউন্ড। ডায়াল বছরের সঙ্গে আমাদের আরো যে ম্যাথমেটিক্যাল যে মেডিসিনগুলো আছে, কি কি ম্যাচিং আছে একটু স্যার এক নজর দেখাচ্ছি আমি। মর্গান পিও সালফারের সঙ্গে আছে, মর্গান গার্টনার লাইকোপোডিয়ামের সঙ্গে আছে, পেট্রিয়াস নাইট্রামের সঙ্গে আছে ম্যাচিং। যদি এগুলো খুব কম ব্যবহার এবং এগুলো লেস প্রুভিং, মিউটেবল লেস প্রুভিং, এগুলো খুব একটা প্রুভিং হয়নি, তবে পালসিটের সঙ্গে ম্যাচিং আছে। ব্যাসিলাস নাম্বার 7 তো বললাম, ব্রোমিয়াম এবং ব্রোমিয়াম ক্যালিকার্ব আয়োডিনাম এটার সঙ্গে ম্যাচিং আছে। রিলেটেড গার্টনার সঙ্গে ম্যাচিং রিলেটেড হচ্ছে আমাদের মার ভাইবাস, সাইলেসিয়া, ফসফরাস। সাইকোটিক কম্পাউন্ডের সঙ্গে আমাদের রিলেটেড আছে আর্সেনিক অ্যালবাম, সরি রিসেন্টলি কম্পাউন্ডের সঙ্গে আর্সেনিক অ্যালবাম, সাইকোটিক কম্পাউন্ডের সঙ্গে থুজা। আর বি ব্যাকটেরিয়া ফেসিলিস, এটা যদিও লেস আপনার খুব একটা ভালো প্রুভিং হয়নি, ভালোভাবে প্রুভিং হয়নি, তবু ম্যাচিং আমাদের রিলেটেড আছে সিপিআর সঙ্গে। এবার স্যার এক নজরে আমি আপনার যে 6টা মেডিসিন বললাম এক নজরে একটু বলে যাচ্ছি, আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এক নজরে অ্যাট এ গ্লান্স হচ্ছে মর্গান ব্যাক, যেটা মর্গান পিওর, সেটার হচ্ছে কি সিমটমস হচ্ছে কি কনজেশন, এনি পার্ট অফ দ্য বডি কনজেশন। প্রোট্রিয়াস হচ্ছে ভায়োলেন্ট অ্যাঙ্গার, অর্থাৎ প্রচন্ড সে রেগে যাচ্ছে, হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের প্রোট্রিয়াস। ব্যাসিলাস নাম্বার 2 ট্রিমেন্ডাস মেন্টাল ফিজিক্যাল উইকনেস, প্রচন্ড যখন দুর্বল হয়ে যাচ্ছে কোনো কাজ ছাড়াই, তখন আমাদের হচ্ছে ব্যাসিলাস নাম্বার 7। গার্টনার হচ্ছে সিভিয়ার ম্যালনিউট্রিশন, প্রচন্ড কোনো কাজ ছাড়াই সে কি হচ্ছে তার শুকিয়ে যাচ্ছে, হাড় মাংস দেখা যাচ্ছে কোনো কাজ ছাড়াই, অর্থাৎ কিংবা ক্যান্সারের পরে কিংবা সুগারের পরে শুকিয়ে যাচ্ছে, খাচ্ছে যাচ্ছে, গায়ে লাগছে না, তখনই কিন্তু আমরা গার্টনার। ডিসেন্ট্রি কম্পাউন্ডের কথা ভাববো আমরা নার্ভাস টেনশন, পার্টিকুলারলি আর বেস্ট ডেসক্রাইব দ্য অ্যান্টিসেপ্টরি যেখানে পাবেন, যে কোনো একটা গুরুত্বপূর্ণ কাজে বেরোচ্ছে, তারপরে সে কি তার শরীর খারাপ হয়ে যাচ্ছে, ভায়োলেন্ট প্রচন্ড নার্ভাস হয়ে যাচ্ছে, তখনই আমরা ডিসেন্ট্রি কম্পাউন্ড আমরা দেব। তারপর সাইকোটিক কম্পাউন্ড ইরিটেবিলিটি, এনি পার্ট অফ দ্য বডি ইরিটেবিলিটি, তখনই আমাদের সাইকোটিক কম্পাউন্ড। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ প্রক্সি দেওয়ার জন্য আজকে। স্যার আমার এখানে একটু প্রশ্ন স্যার, এই সাইকোটিক কম্পাউন্ড আর এই ফোর্ট্রিয়াস একটু মানে একটু তাল গল্পা খেলাইতেছি স্যার। ফোর্ট্রিয়াস আর সাইকোটিক কম্পাউন্ডে দুইটাই তো ইরিটেবল, খিটখিটে বা রাগে, একটুতে প্রচন্ড রেগে যায়, একটুতে রাগান্বিত হয়ে যায় স্যার, একটা মনে হচ্ছে স্যার ফোর্ট্রিয়াস আর এই সাইকোটিক। পোট্রিয়াসে না, পোট্রিয়াসে টেম্পার, মানে হ্যাঁ একটু ইরিটেবিলিটি, ঠিকই বলেছেন। ওই বইয়ের সাথে তো ইরিটেবিলিটি লেখা আছে, ওখানে ভায়োলেন্ট মানে অ্যাঙ্গার আউটবাস্টিং, যেমন আমাদের মেডিসিন কি আছে যখন আপনার ধরেন যে কোনো শক